সমস্যাটা যদি নিজের একার হয় তাহলে আপনি চারপাশে অভিযোগ করলে কোনো না কোনো সমাধান পাবেন, কিন্তু সমস্যাটা যখন সবার হয় তখন কিন্তু আপনি অভিযোগ করেও কার কাছে করবেন। তো এই হচ্ছে আমাদের এখন বর্তমান পরিস্থিতি। এখন দেখেন, রান্না করতে আসলে যারা নাকি রান্না করার খুব পছন্দ করে গৃহিণীরা রান্নাঘরটাকে, তারাও এখন বিরক্ত হয়ে রান্নাঘরে আসতে চায় না। গ্যাসের এরকম পরিস্থিতি থাকলে আসলে কাকে কি বলবো, সবার এরকম অবস্থা। অনেকের আছে গ্যাসের চুলা জ্বালালেও গ্যাস পাচ্ছে না তারা। তো কী আর করার, দেখেন আমার ফুল স্টিম হচ্ছে এটা, এখানে আমি এই আলু ভাজা করছি। তো কিভাবে আলু ভাজবো, কতক্ষণে ভাজা হবে, সেই বিরক্তি নিয়ে এখন আর দুপুরে রান্না করতে মন চায় না। মনে হয় কি সেই গ্রামের সেই জামানায় চলে যাই, ভোরবেলা রান্না করি, রান্না করে সারাদিন ওটা খাই, আবার রাতে গিয়ে রান্না করি। তো যাই হোক, থ্যাঙ্কস টু গড, তো আজকে কোনো রকম কালকের কিছু রান্না ছিল, এভাবেই দিনটা পার করব। তো রাতে আবার হচ্ছে ওর বাবা রুটি খায় যেহেতু, সেজন্য ভাবলাম যে রাতে ওই রুটির ঝামেলাটা রাতেই হবে, কারণ এই অল্প আছে না চুলায় হবে না রুটি ভালো করে ভাজা যাবে। তো কোনো রকম মাছ ভেজে আর আলু ভেজে আর অল্প কিছু ভাত রান্না করে আজকের দিনটা পার করলাম। এর পাশাপাশি আমার বড় মেয়ে, বাচ্চা বড় হোক আর ছোট হোক, শ্লোককে নুডলস খাইয়েছি। ওটা দেখে ওর মনে হচ্ছে যে আমিও একটু এইভাবে ম্যাগি খাবো, তো ওকে এইভাবে ম্যাগি করে দিলাম, একটু পাতলা গ্রেভি থাকবে। তো বাচ্চা তো মায়ের কাছে তো সবগুলোই সমান, সেটা বড়ই হোক আর ছোটই হোক। মা কখনোই বাচ্চাদেরকে দুই চোখে দেখে না, তার কাছে তার বড় বাচ্চাটাও যেরকম, তার ছোট বাচ্চাটাও সেম একই পর্যায়ে। তো বড় মেয়েটা যখন আবদার করলো, তো তখন ওর ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেলো। তো সাথে সাথে ওর জন্য ম্যাগি বসিয়ে দিলাম। দুপুরবেলা ম্যাগি খাবে, এটা ওকে বললাম যে দুপুরবেলা কেন খাবি, ভাত খা। পরে বললো যে না, আমি এইটাই খাবো, পরে অল্প কিছু ভাত খেয়ে নেব। তো যাই হোক, এখানে বিরিয়ানিটাও গরম করে নিলাম। তো এভাবেই আজকের খাওয়া দাওয়া, আজকের দিনটা পাড়ি দিলাম। তো যাই, মানে এখনও পুরোপুরি যায়নি দিনটা, পাড়ি দেবো চিন্তাভাবনা আছে। তারপরেও দেখা যায় যে কোনো না কোনো ইনসিডেন্ট তো হয়েই যায়, তখন দেখা যায় রান্নাঘরে আসতেই হয়, রান্না করাই লাগে। তো এভাবেই আমাদের দেখা যায় যে প্রায় গৃহিণীরই হয়তো এরকমই কোনো গল্প থাকে। তো আমার গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর হ্যাঁ, সবাই যেরকম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, তখন দেখা যায় যে আসলে কোনো রকম ধামাচাপা দিয়ে দিন পার করতে পারলে মনে হয় যে একটা দিন কাটলেই হয়ে যায়। তো যাই হোক, এইভাবে হচ্ছে আজকের আমার সপ্তাহের শুরুটা এইভাবেই হলো। কালকে ধুমসে আবার রান্নাবাড়া করতে হবে। দেখা যায় একদিন কোনো রকম বাসি দিয়ে চালানো যায়, কিন্তু রোজ কিন্তু চালানো যায় না। তো এই তো আজকে দুপুরে রান্না কমপ্লিট। ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন।